হিন্দু শাস্ত্র মতে পঞ্চমুখ হনুমান বাড়ির কোথায় রাখা উচিত এবং কোথায় রাখা উচিত নয়, এর কারণগুলি কী কী? চলুন বেঙ্গলি স্বাস্থ্য কথায় আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে পঞ্চমুখ হনুমান কোথায় রাখা উচিত। এবং দেখবেন কলিযুগের বিশেষ করে প্রত্যেক হিন্দু সনাতনীদের বাড়ি গেটের সামনে অন্তত পঞ্চমুখ হনুমান রাখবেন, কারণ শুধুমাত্র একটি আমাদের হিন্দু প্রতীক হিসাবে নয়, কারণ পঞ্চমুখ হনুমান যখন বাড়ির মধ্যে রাখবেন তাহলে দেখবেন আপনার বাড়ির সুখ সমৃদ্ধি আসবে, বিপদ দূরীকরণ হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু শাস্ত্রমতে হনুমান পঞ্চমুখ, এইটি অত্যন্ত শক্তিশালী এবং পূজনীয় রূপ, যা রাক্ষস, অশুভ শক্তি এবং কালো জাদুর প্রভাব থেকে রক্ষা করে। পঞ্চমুখ হনুমান মূর্তি বা ছবির রাখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো এবার আলোচনা করা যাক। প্রথমত, কোথায় রাখা উচিত? 1 নম্বর বলবো, বাড়ির পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে। হনুমানজির মুখ সাধারণত উত্তর বা পশ্চিম দিকে রাখা উচিত, যাতে তিনি পূর্ব বা দক্ষিণ মুখ করে থাকেন। বিশেষত পঞ্চমুখ হনুমান দক্ষিণমুখী রূপে পূজিত হন, কারণ তিনি দক্ষিণের যম ও অশুভ শক্তিকে প্রতিহত করেন। পূর্ব বা দক্ষিণ দিক শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয়ত, পূজা ঘরে বা শান্ত স্থানে। পঞ্চমুখ হনুমান মূর্তি বা ছবির পুজো ঘরে বা নির্জন পবিত্র স্থানে রাখা উচিত, যেখানে নিয়মিত ধূপ দীপ দিয়ে পুজো করা হয়। 3 নম্বর হচ্ছে, উচ্চ স্থানে রাখা উচিত। মূর্তিটি কখনোই মাটিতে বা নিচু জায়গায় রাখবেন না, এটি উঁচু স্থানে রাখবেন যাতে চোখের স্তরে, মানে সবসময় চোখ পড়ে, চোখের স্তরের উপরে রাখা শ্রেয়। এবার বলছি কোথায় কোথায় রাখবেন না। শয়নকক্ষে, মানে যেখানে আপনারা থাকেন, যে ঘরে শোবেন, শোয়ার ঘরে কখনো রাখবেন না। পঞ্চমুখ হনুমান অত্যন্ত শক্তিশালী এবং জাগ্রত রূপ। এই রূপে স্থির হনুমান সবসময় যুদ্ধ ও রক্ষা করেন। শয়নকক্ষে বিশ্রামের স্থান, তাই এই দুই শক্তি সংঘর্ষ হতে পারে, মানসিক অস্থিরতা সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে, রান্নাঘরে বা বাথরুমের পাশে। এই স্থানে দেবতার মূর্তি রাখা অশুভ বলে গণ্য করা হয়। 3 নম্বর হচ্ছে, এমন কোনো অপবিত্র স্থানেও রাখবেন না। এবার জানব, ভগ্ন বা ক্ষতিগ্রস্ত মূর্তি নয়। কোনো অংশ ভাঙা থাকলে সেই মূর্তি আর পুজোর যোগ্য হয় না এবং সেটি সরিয়ে ফেলা উচিত। এতক্ষণে জানলাম যে হিন্দু শাস্ত্র মতে হনুমানজির মূর্তি কোথায় রাখা উচিত, কোথায় রাখা উচিত না। এবার কারণগুলো জানব। প্রথমত জানব শক্তিশালী রক্ষাকর্তা রূপ। পঞ্চমুখ হনুমান মূলত অশুভ শক্তির, কালো জাদু এবং শত্রু বাধা ইত্যাদির থেকে রক্ষা করে, তাই তাকে ঘরের এক স্থানে রাখতেই হবে যেখানে তিনি পুজো ঘর রক্ষা করতে পারেন। তাই সমস্ত হিন্দু সনাতনীদের বাড়িতে কিন্তু প্রত্যেকেরই হনুমানজি, পঞ্চমুখ হনুমানের মূর্তি রাখা উচিত। সবথেকে ভালো হচ্ছে গেটের কাছে, মানে যেখান থেকে প্রবেশ করবেন সেই গেটের কাছে রাখলে সবথেকে ভালো, মানে গেট থেকে ঢুকে যেন পঞ্চমুখ হনুমানের মূর্তিটা দেখা যায়, এটা সবথেকে ভালো। দ্বিতীয় হচ্ছে, দক্ষিণমুখী হনুমান রূপ যম ও শত্রুনাশক শক্তি প্রতীক, তাই দক্ষিণ মুখে থাকলে তা শক্তি দেয়। আর তৃতীয় হচ্ছে, পবিত্রতার রক্ষা। দেবমূর্তি যেখানে রাখা হয় সেই স্থান পবিত্র ও স্থির হতে হয়, অশুভ শক্তিকে বিনাশ করে, তাই অশুচি অস্থির জায়গায় রাখলে ফল উল্টো হতে পারে।
তাই সবসময় ভালো জায়গায় হনুমানজির মূর্তি রাখবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সমস্ত সনাতনী ভাইদের কাছে বলছি, এই ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি এরকম আরও প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে পাঠান, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।